ফরিদপুরের সালথায় একমাত্র চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় 15টি পরিবারের শতাধিক মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জরুরি সেবা থেকে শুরু করে শিক্ষা, কৃষিকাজ সব ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের খর্দ লক্ষণদিয়া গ্রামের কাজীবাড়ি সড়ক এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্বপুরুষের সময় থেকে হিরু কাজী, ফোকা কাজী, লাবলু কাজী, টুনু কাজী, টিপু কাজী, তাইফুর কাজী, আনিস কাজী, মিরন কাজী, মিশন কাজী, শাহিন কাজী, ইব্রাহিম কাজী, তুহিন কাজী, রবিন কাজী, সুমন কাজী ও রিফাত কাজী সহ একাধিক পরিবারের সদস্যরা এই পথ ব্যবহার করে আসছিলেন। পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। তবে মাঝপথে বাধার মুখে পড়ে কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, রাস্তায় প্রায় 30 ফুট অংশ নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী মৃত লাল কাজীর ছেলে মুজিবুর কাজী কাজ বন্ধ করে দেন। এতে করে ওই অংশটি অসম্পূর্ণ থেকে যায় এবং পুরো রাস্তা কার্যত অচল হয়ে পড়ে। ভুক্তভোগীরা জানান, বর্তমানে তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। কৃষকরা তাদের উৎপাদিত ফসল জমি থেকে বাড়িতে আনতে পারছেন না, শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছেন না, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। কোনো ধরনের যানবাহন চলাচল করতে না পারায় জরুরি সেবাও বিঘ্নিত হচ্ছে। স্থানীয় বাসিন্দা শাশুদ্দর টুনু কাজী বলেন, আমরা পূর্বপুরুষের সময় থেকে এই পথ ব্যবহার করে আসছি। প্রধান সড়ক থেকে আমাদের বাড়ি পর্যন্ত 500 ফুট রাস্তা রয়েছে। এর মধ্যে মাত্র 30 ফুট জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়, আমরা আজ অবরুদ্ধ হয়ে পড়েছি। আরেক ভুক্তভোগী টিপু কাজী বলেন, এটাই আমাদের একমাত্র পথ। 2023 সালে চেয়ারম্যানের সহযোগিতায় রাস্তা অনুমোদন নেওয়া হয়। শুরুতে কোনো সমস্যা না থাকলেও হঠাৎ করে বাধা দেওয়া হয়। এখন আমাদের সন্তানেরা স্কুলে যেতে পারছেন না, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে অবরুদ্ধ পরিবারগুলো স্বাভাবিক চলাচলের সুযোগ ফিরে পায় এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে। অভিযোগের বিষয় জানতে মুজিবুর কাজীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু বলেন, বিষয়টি আমার জানা ছিল না, খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সালতা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবিরউদ্দিন বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।